بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون صدق الله العظيم সম্মানিত মসজিদের ইমাম মাওলানা সাহেব, বিদায়ী বক্তা স্নেহভাজন মাওলানা হাসিবুর রহমান সাহেব, সম্মানিত মসজিদ কমিটি, গ্রামবাসী, দাতা, সহযোগী, আমার সম্মুখে বসা জ্ঞান পিপাসু বিভিন্ন বয়সী শ্রোতা মণ্ডলী, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে যিনি একটি সুন্দর আবহাওয়ায় মসজিদ প্রাঙ্গণে কোরআন হাদিসের সপক্ষে, শরিয়তের সপক্ষে কিছু কথা শুনতে বুঝতে তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। তৎসহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অসংখ্য দরুদ ও সালাম। সমাবেতভাবে সকলেই একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইশার নামাজের বাদ আলোচনা শুরু হয়েছে। এক্ষণে আমি কিছু বলার জন্য উপবিষ্ট। বেশ কিছু দিনদার, ইমানদার, মুরব্বী মানুষ, তৎসহ কিছু যুবক ছেলে মজলিসটাতে বসেছেন। মাইকের আওয়াজ যারা দূর থেকে পাচ্ছেন, মাহফিলের বাইরে থেকে শুনছেন, আমি তাদেরকে আহ্বান করছি মজলিসটা এসে বসার জন্য। দেখুন, একটা প্রোগ্রামকে করতে গেলে কয়েক হাজার টাকা খরচা হয়। যে খরচের প্রথম স্বার্থটা হলো আলেমদের মুখনিসৃত কথাগুলোকে শোনা, কারণ এর ভিতরে রয়েছে আগামী দিনে চলার জন্য কিছু জ্ঞান, যে জ্ঞানগুলোকে আমরা ভবিষ্যৎ জীবনে কাজে লাগাতে পারি। তারই জন্য এই ধর্মীয় পরিবেশ। দেখুন, ধর্ম করতে গেলে একটা মন লাগে। আবার বলছি, ধর্ম করতে গেলে একটা মন লাগে, আর মন তৈরি করতে গেলে জ্ঞান লাগে। আর জ্ঞান সঞ্চয়ের তিনটে পদ্ধতি। নাম্বার 1, বই পুস্তক পড়াপড়ি করে নিজে জ্ঞান লাভ করা। নাম্বার 2, এইরকম মজলিসে বসে যুগের জ্ঞানীদের কাছ থেকে জ্ঞান সংগ্রহ করা। নাম্বার 3, একজন ভালো জ্ঞানী এবং আমলওয়ালা মানুষের সঙ্গ লাভ করা। এই তিনটি পদ্ধতি ব্যতীত চোখ ফোটা জ্ঞান লাভ করা অসম্ভব। যদি আমার কথা বুঝে থাকেন তাহলে আমার সঙ্গে একটু কথা বলুন। কি বলেছি? ধর্ম করতে গেলে মন লাগে, আর মন তৈরি করতে গেলে জ্ঞান লাগে। আর জ্ঞান সঞ্চয়ের পদ্ধতি হলো তিনটি। একটি হলো বই পুস্তক পড়া, আরেকটি হলো পড়ুয়া জ্ঞানী মানুষদের কাছ থেকে জ্ঞানের কথা শোনা,
আরেকটি হলো একজন জ্ঞানী এবং আমলওয়ালা মানুষের সোহবত সঙ্গ লাভ করা। এই তিনটির ভিতর দিয়ে মানুষ চোখ ফোটা জ্ঞান লাভ করতে পারে। আমরা বাস্তব সমাজটাকে যদি একটু মূল্যায়ন করি তো দেখব আজকে সমাজের যারা ধর্মহারা, আমল হারা, এদের ভিতরে এই তিনটিরই ঘাটতি, তিনটি ঘাটতি। যদিও তারা মুসলিম পরিবারে জন্ম নিয়েছে, মুসলিম পরিবারে বেড়ে উঠেছে, নিজেদেরকে মুসলিম বলি পরিচয় দেয়, কিন্তু তারপরেও তাদের ভিতরে কার্যত ইসলাম খুঁজে পাওয়া খুব কঠিন। আমরা যে মানুষগুলো মজলিসটায় বসেছি, তো এর মধ্যে অনেকেই রয়েছেন দিনদার মানুষ। আমি মাঝে মধ্যে এক এক সময় এই মসজিদে নামাজ পড়েছি, তো সেখানেও মাশাআল্লাহ যথেষ্ট মুসল্লি আছে। আপনারা যদি একটু চিন্তা করে বলেন, এই যে লোকগুলো ধার্মিক, এই লোকগুলো বই পড়ে ধর্ম শিখেছেন কজন? আমার কথা বুঝতে পারছেন? আমি আমার সাবলীল ভাবে ভাষায় যেমন করে মানুষকে বোঝাতে চেষ্টা করি, আজও তেমন করেই বলছি। কথাগুলো প্রত্যেককে মাথায় নিতে অনুরোধ করব। আবার বলছি, আমরা যারা ধার্মিক হয়েছি, ধর্ম করছি, নিজেরা বই পড়ে ধর্ম করতে শুরু করেছি, এরকম মানুষ কতজন? আমার চিন্তায় শতকরা দুটো একটাও পাওয়া যাবে কিনা সন্দেহ। ভুল বললাম মনে হচ্ছে? ভুল বলি? তাহলে আমরা যারা ধর্ম করছি, ধর্মের প্রতি আমাদের আন্তরিকতা তৈরি হয়েছে, তার বড় মাধ্যম হলো এই মজলিসে বসে কিছু কথা শোনা। এক একজনের কাছ থেকে শুনতে শুনতে একটা মন তৈরি হয়েছে, সেই মনটাকে আমরা ধর্মের পক্ষে কাজে লাগিয়েছি। আলহামদুলিল্লাহ বলে। ঠিক বলছি না ভুল বলছি বাবু? তাহলে আজকের যারা ধর্ম করে না, এই জাতীয় মজলিসগুলোতে প্রকাশ্য যেমন সেই সমস্ত ছেলেদেরকে বসা দরকার, পর্দার আড়ালে তেমন সেই জাতীয় সেই শ্রেণীর মেয়েদেরকেও বসা দরকার। তবেই আলেমদের নজরানা দিয়ে এবং একটি সুন্দর ডেকোরেশন করিয়ে শ্রোতাদের জন্য পরিশেষে তাবাররুকের ব্যবস্থা করে আমরা কিছু তাজা জ্ঞান লাভ করতে পারবো। তা না হলে নিয়ম পালন হচ্ছে যথারীতি, কিন্তু উপকার নেওয়ার মানুষ খুবই কম। ভাই, হাদিস শরীফে এসেছে, রাসূল বলেছেন, তলাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের জন্য প্রয়োজন মতো জ্ঞান জোগাড় করা ফরজ। মনে রাখবেন, সবাইকে আলেম হতে হবে, সবাইকে মুফতি হতে হবে, সবাইকে মুহাদ্দিস হতে হবে, সবাইকে হাফেজ হতে হবে, এরকম কোন নির্দেশ কোরআন হাদিসে নেই। এই শুনতে পেয়েছেন কি বলেছি? এরকম কোন নির্দেশ কোরআন হাদিসে নেই।
মাঝে মধ্যে এক একটা যোগ্য আলেম, যোগ্য হাফেজ, যোগ্য মুফতি থাকলে মানুষের প্রয়োজন মিটে যায়। কিন্তু নিজস্ব আমল করার জন্য যে জ্ঞানটুকু দরকার, ওই জ্ঞানটুকুতে আল্লাহ কাউকে ছাড় দেন না, প্রত্যেকের জন্য। ফর এক্সাম্পল, একজন ধার্মিক মানুষের জীবনে ধর্ম কাজের তিনটে ভাগ। নাম্বার 1, প্রত্যেককে ঈমান আনা। নাম্বার 2, প্রত্যেককে নামাজ পড়া। নাম্বার 3, প্রত্যেককে রোজা রাখা। এটা একটা গ্রুপ। ঈমান, নামাজ, রোজা, এটি সারা পৃথিবীর সকল সাবালেক সাবালিকা ভাইদের জন্য এবং মায়েদের জন্য আবশ্যক। এখানে কারো সাবসিডি নেই, কারণ না, ধনীরও না, গরিবেরও না, শিক্ষিতরও না, মূর্খেরও না, কারো সাবসিডি নেই এই তিনটে কাজে: ঈমান, নামাজ, রোজা। আলহামদুলিল্লাহ, আমরা যারা এগুলোকে করছি, তাহলে আমি আমার কম্পালসারি ডিউটি, আমার ফরজ দায়িত্ব আমি পালন করছি। আলহামদুলিল্লাহ বলে। 2 নম্বরে আরেকটা গ্রুপ, যাদেরকে হিসাব কষে বৎসরের শেষে পয়সাগুলির কড়ায় গন্ডায় যাকাত দিতে হয়, এর একটা গ্রুপ। 3 নম্বর আরেকটা গ্রুপ হলো যারা জীবনে হালাল রোজগারের মাধ্যমে কাবা শরীফ পর্যন্ত যাতায়াত করতে পারেন, আর ওই মধ্যবর্তী সময়টা মাঝামাঝি খরচের ভিতর দিয়ে সংসারটা চালাতে পারেন। ওই গ্রুপটা আরেকটা গ্রুপ, যাদের জন্য হজ ফরজ। কথা ক্লিয়ার হচ্ছে বাবা? জি, জানা কথাই আপনাদেরকে বলছি, কিন্তু আমার বলার ধরনটুকু মাথায় নাই। এখন মনে করুন, কোন ব্যক্তি হজ করতে গেলেন পরের জমি ফাঁকি মেরে, কেউ হজ করতে গেলেন অবৈধ টাকা কামাই করে, কেউ হজ করতে গেলেন ফারাজি সম্পদ নষ্ট করে। ভাই, দুনিয়ার দৃষ্টিতে মানুষ তাকে হাজি বলবে, কিন্তু আল্লাহ পাকের কাছে ওই হজের কোনো মূল্য নেই, কোনো দাম নেই। বরং আল্লাহর কাছে হাজি হতে গেলে তার নিয়ত চাই যেমন খাঁটি, অর্থ চাই তেমন খাঁটি। এই বিশুদ্ধতার ভিত্তিতে একটা মানুষ আল্লাহ পাকের কাছে মকবুল হাজি বলে গণ্য হয়। রাসূল বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হওয়া একটা হজের পুরস্কার হলো আল্লাহ পাকের কাছে দয়ার জান্নাত। একটু মন খুলে বলেন। তো আমি আপনাকে কি বোঝাচ্ছিলাম? তাহলে প্রথমত একটা মানুষের দরকার ঈমান সংক্রান্ত জ্ঞান জোগাড় করা। ঈমান আনা সহজ, রক্ষা করা বড় কঠিন। আবার বলছি, ঈমান আনা সহজ এই যুগে, রক্ষা করা বড় কঠিন। সাহাবাই কেরামদের যুগেও ঈমান আনা ছিল তুলনামূলক সহজ, কিন্তু ঈমানটাকে রক্ষা করতে যে সাহাবাই কেরামদের জীবনহানি ঘটেছে, সম্পদ ত্যাগ করতে হয়েছে, নিজের পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় স্বজনকেও ত্যাগ করে দিতে হয়েছে, এবং নিজেদেরকে জীবন বাজি রেখে অত্যাচার, অনাচার, নিষ্পেষণ, নিপীড়ন সহ্য করতে হয়েছে। আমাদের যুগে ঈমান আনা সহজ, ঈমান রক্ষা করাটাও সহজ, কিন্তু আমরা যখন
দুনিয়ার লোভে ডুবে গেছি, আমরা যখন দুনিয়ার সুখ শান্তি বিলাসিতাকে প্রাধান্য দিয়েছি, তখনই ঈমান রক্ষা করাটাও আমাদের জন্য কঠিন হয়ে গেছে। তা না হলে ঈমান আনাটাও সহজ ছিল এবং রক্ষা করাটাও সহজ ছিল। প্রিয় ভাই, কথা মন দিয়ে বুঝুন, আমরা ঈমানদার। রাসূলুল্লাহ বলেছে যে এমন একটা জমানা আসবে, যে জমানাতে সকালবেলা কোনো মানুষ ঈমানী অবস্থায় ঘুম ছেড়ে উঠবে, সন্ধ্যা না হতে ওই লোকটা কাফেরে পরিণত হবে। আবার বলেছেন সন্ধ্যাবেলা কোনো মানুষ ঈমানী অবস্থায় থাকবে, সকাল না হতে মানুষটা কাফেরে পরিণত হবে। রাসূলের হাদিস, قال النبي صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا। হুজুর বলেছেন, হে ঈমানদার মুসলমানেরা, ফিতনার যুগে তোমরা নেকির কাজগুলো দ্রুত দ্রুত করো। দ্রুত করো মানে শুরু করে থেকাথেকি করো না, শুরুটা করতে তোমরা ব্যস্ত হও। নামাজ পড়বে বলে তুমি ওয়াদা করে থেমে যেও না, নামাজ পড়তে ইচ্ছা হয়েছে শুরু করো। রোজা রাখবে বলছো তো তুমি দেরি করো না, সামনে রমজান এলেই তুমি রোজা রাখা শুরু করো। হজ করবে বলছো তো তুমি এই কাজটা করে নিয়ে হজ করবে, ঘরটা করে নিয়ে হজ করবে, দোকানটা রেডি করে হজ করবে, ছেলেটাকে বিয়ে দিয়ে হজ করবে। এইভাবে তোমার হজটাকে তুমি টলিয়ে নিয়ে যেও। ঘর করা থাক, জমি কেনা থাক, দোকান রেডি করা থাক, ছেলের বিয়ে থাক, টাকা আল্লাহ দিয়েছেন, আগে হজটা করে এসো। এই কথা বোঝাতে পারছি? এর নাম তাড়াতাড়ি, এর নাম তাড়াতাড়ি। আল্লাহ পাক নবী বললেন, বাদিরু বিল আমালি ফিতানান, ফিতনার যুগে তোমরা নেকির কাজগুলো জলদি জলদি শুরু করো। কারণ হলো এটাই, ফিতনার যুগ হলো কাকিতাইল লাইলিল মুজলিম, আধার রাতের টুকরের সমতুল্য। অন্ধকার রাত্রে বিনা লাইটে পথ চলতে গেলে যেমন গা ছপছপ করে, ফিতনার যুগে তোমরা ধর্ম করতে যাবে, সেখানেও দেখবে তোমাদের আশঙ্কা, ভয় তোমাদের মধ্যে কাজ করছে। তুমি একটা কাজ সওয়াব ভেবে করবে, আরেকজন বলবে ওতে পাপ রয়েছে। আবার যে কাজটাকে তুমি পাপ বলে ত্যাগ করবে, আরেকজন বলবে না ওই কাজের মধ্যে সওয়াব রয়েছে। এই যে জটিলতা, এই যে ফিতনা, এর দ্বন্দ্বে তুমি পড়তে যেও না। নেকির কাজ বলে যেটা জানতে পেরেছো, ওই নেকির কাজটাকে তুমি দ্রুত শুরু করো, দ্রুত শুরু করো। কারণ নবী বলছেন, ইসবিহুর রাজুলু মুমিনা, সকালবেলা একজন লোক ঈমানী হালাতে উঠবে, ওয়ায়ুমসি কাফিরা, এবং সন্ধ্যাবেলা ওই লোকটি কাফেরে পরিণত হবে। ওয়ায়ুমসি মুমিনা ওয়ায়ুসবিহু কাফিরা, সন্ধ্যাবেলা একজন ঈমানদার থাকবে, সকাল না হতে লোকটি কাফেরে পরিণত হবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, হুজুর বলেছেন ওই জমানায় মানুষগুলো ধর্মটাকে বিক্রি করে দেবে দুনিয়ার স্বার্থে। দুনিয়ার স্বার্থে মানুষ ধর্ম বিক্রি করবে, দুনিয়ার অর্থ লোভার জন্য, অর্থ লোটার জন্য মানুষ ধর্মীয় বিধি বিধানকে বেমালুম ভুলে যাবে, হজম করে ফেলবে। প্রিয় ভাই আমার, আমি হাদিসটা দিয়ে আপনাদেরকে বোঝাতে চাইছি, আমার আগের কথাটা মনে করুন, যে প্রত্যেকটা সাবালেক সাবালিকা মানুষের জন্য ঈমান আনা ফরজ।
ভাই এই ফরজ সারা পৃথিবীর সকল মানুষের জন্য, ভাগ ভাগ করে না। যে মুসলিম পরিবারে জন্ম নিলে ঈমান আনা ফরজ, আর ভিন্ন ধর্মের ঘরে জন্ম নিলে ঈমান আনা ফরজ নয়, ব্যাপারটা আদৌ এমন নয়। বরং মানুষ হিসাবে যাদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, এরা যারা সাবালেক সাবালিগা, প্রত্যেকের জন্য ঈমান আনা ফরজ। অন্যেরা আনে না, আনিনি, তারা আল্লাহর কাছে দায়বদ্ধ। আল্লাহ শুকরিয়া, আল্লাহ আমাদেরকে ঈমান আনার, ঈমান নিয়ে চলার তৌফিক দিয়েছেন। এটি আল্লাহ পাকের একান্ত নিয়ামত। সুবহানাল্লাহ বলো। ভাই আমি কি বললাম? তাহলে সবার হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হওয়া ফরজ নয়, কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য ঈমান, নামাজ, রোজার জ্ঞান জোগাড় করা ফরজ। যার যাকাত দেওয়ার টাকা হয়েছে তার যাকাতের জ্ঞান জোগাড় করা ফরজ। যার হজ করার টাকা হয়েছে তার হজের জ্ঞান জোগাড় করা ফরজ। কথা বোঝাতে পারছি? পাট পাট আপনার টাকা নেই, আপনার যাকাতের জ্ঞান জোগাড় করা ফরজ নয়। আপনার টাকা নেই, হজের জ্ঞান জোগাড় করা আপনার জন্য ফরজ নয়। কিন্তু আপনার আমার সবার মূল দায়িত্ব ঈমানটা আনা। তাহলে ঈমান কিসে আসবে এই জ্ঞানটা যেমন চাই, ঈমান কিসে রক্ষা হবে এই জ্ঞানটাও চাই। তাহলে ঈমান আনবার পরে আমরা ঈমানটাকে রক্ষা করতে পারবো। প্রিয় ভাইরা আমার, তো আমরা যখন ঈমানদার, আমি ঈমান আনার বিষয়ে কথা বলছি না, কিন্তু ঈমান রক্ষার ব্যাপারে ছোট্ট একটু কথা বলছি। সম্মানিত ভাইরা আবার মনে রেখে দিন, প্রিয় নবী ওই যেমন হাদিসে বলেছেন, সকালবেলা মানুষ ইমানদার থাকবে তো সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। অন্য একটি হাদিসে নবী বলেছেন, ও সাহাবীরা তোমরা বলো, কেউ যদি আটার খামির তৈরি করে আর ওতে যদি একটা লোম পড়ে, ওই লোমটাকে টেনে বার করলে কি কোনো আওয়াজ হবে? সাহাবীরা এক কথায় বলেছেন, না না ইয়া রাসূলুল্লাহ, আটার খামির থেকে লোম টেনে বার করলে কোন আওয়াজ তো হওয়ার কথা নয়। আল্লাহ পাকের নবী বলেছেন, এমন একটা জমানা আসবে মানুষ নিজে নিজেকে ঈমানদার মনে করবে, কিন্তু আটার খামির থেকে লোম টেনে বার করলে যেমন আওয়াজ পাওয়া যায় না, নিঃশব্দে মানুষের ভিতর থেকে ঈমান চলে যাবে। ওহুম লা ইয়াশউরুন, মানুষ এক বিন্দু পরিমাণ বুঝবে না, জানতেও পারবে না। লোকটা নিজে ভাববে আমি ঈমানদার, তার বাহ্যিক আচরণে লোকে ভাববে লোকটা ঈমানদার, কিন্তু ভিতর থেকে তার ঈমানটা শূন্য হয়ে যাবে। ব্যাপারটা আমাদের জন্য বিপজ্জনক কিনা একটু বলবেন? ব্যাপারটা আমাদের জন্য টেনশনের কিনা? আরে বাবা, আমি আব্দুল কাইয়ুম হুজুর সেজে ওয়াজ করছি, গায়ে বড় জামা, মুখ ভরা দাড়ি।